হে আল্লাহ, হযরত চরমনায় পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা রাহ, আল্লাহ ওনাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন। ইনশাআল্লাহ আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক 50 বছর দিয়েছি। আগামীর বিপ্লব হবে চূড়ান্ত ইসলামী রাষ্ট্র কায়েমের বিপ্লব ইনশাআল্লাহ। লক্ষ কোটি নেতার ভিড়, যোগ্য নেতা পাইছি ভাই, লক্ষ কোটি। বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায়, তাওহীদের বিপ্লব। তারা বিপ্লব চায় মূর্তির বিরুদ্ধে বিপ্লব। তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निहायत काबिल एहतराम हजरत मुहतरम सदर जलसा, उपस्थित हजरत उलमाए किराम, सम्मानित श्रद्धाभाजन मुरब्बी साहेबान, समवेत इस्लाम प्रिय कुरान प्रेमिक नबी प्रेमिक तौहिदी मुसलमान भाई ओ बंधुगण, विभिन्न शिक्षा प्रतिष्ठान থেকে সমবেত সমাগত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের বরিশালবাসী, বরিশাল বিভাগের কওমি মাদ্রাসা ঐক্য পরিষদের উদ্যোগে আজকে এই আজিমুশান ইসলামী মহাসম্মেলন এই অঞ্চলের জন্য একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই সম্মেলনের মাধ্যমে এই অঞ্চলের উলামায়ে কেরাম একদিকে যেমনি ভাবে তাদের ঐক্যবদ্ধ একটি প্রয়াস জাতির সম্মুখে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন, ঠিক তদ্রূপ বর্তমান সমাজ, দেশ এবং রাষ্ট্রের কাছে উলামায়ে ইসলামের, উলামায়ে উম্মতের কি প্রত্যাশা, কি দাবি, জাতির উদ্দেশ্যে আমাদের কি বক্তব্য, সেটাও সম্মিলিতভাবে আমাদের পক্ষ থেকে প্রতিনিধিত্ব হিসেবে কিছু মানুষ আপনাদের সম্মুখে উপস্থাপন করার সুযোগ পেয়েছেন। আপনারা যারা আমার বক্তব্য মাঝে মাঝে বা কখনো কখনো শুনবার সুযোগ হয়েছে বা শুনেছেন, আমি সাধারণত উলামায়ে কেরামের পক্ষ থেকে এই জাতির
মুসলিম উম্মার পক্ষ থেকে বর্তমান বা চলমান সময়ে আমাদের যেই কথাগুলো বলা উচিত বলে মনে করি, আমি ওলামায়ে কেরামের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে নয়, বরং সকলের পক্ষ থেকে আমি প্রতিনিধি হিসেবে বক্তব্যগুলো উপস্থাপন করে থাকি। সেই জন্য আমি বিশেষভাবে মঞ্চে উপস্থিত বিভাগীয় শীর্ষ ওলামায়ে কেরাম আছেন, তাদের প্রতি আমি প্রথমেই সবিনয় আরজ করব, আমার কোনো কথা যদি আপনাদের পক্ষ থেকে প্রতিনিধিত্বশীল বক্তব্য না হয়ে থাকে, অবশ্যই আপনারা সেই বিষয়ে আমার দৃষ্টি আকর্ষণ করবেন। আর যদি সেই বক্তব্যগুলো আমাদের সকলের সম্মিলিত কথা হয়ে থাকে, তাহলে এই কথাগুলো আমরা জাতির সামনে আরো বলিষ্ঠভাবে, আরো ঐক্যবদ্ধভাবে সামনের দিনে আমরা বলে চলবো ইনশাআল্লাহ। এখানে দেশের বরেণ্য উলামায়ে কেরাম আলোচনা করেছেন এবং আরো করবেন। আমি খুব দীর্ঘ আলোচনা করব না। আমি কোরআনে পাকের সূরাতুন নিসা থেকে ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতের সূত্র ধরেই আজকের আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যুতে আমাদের বক্তব্য আমরা তুলে ধরার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আলোচ্য এই আয়াতের মধ্যে একটা বিষয়ে খুবই বিস্ময় প্রকাশ করেছেন। আল্লাহ পাক খুবই আশ্চর্যান্বিত হয়ে, খুবই রাগ এবং ক্ষোভ নিয়ে আল্লাহ একটা প্রশ্ন তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به। আল্লাহ বলেছেন যে তোমরা কি লক্ষ্য করো না যে কিছু মানুষ এমন রয়েছে, ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা ঈমানদার, অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের কাছে বিচার চাইতে চায়, তারা তাগুতের কাছে ফয়সালা চায়, তারা তাগুতের কাছে মীমাংসা চায়, সিদ্ধান্ত চায়। কোরআনে পাকের এই আয়াত দ্ব্যর্থহীনভাবে কথা স্পষ্টভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে যে ঈমান এবং তাগুতের কাছে বিচার এবং মীমাংসা চাওয়া, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়া, এই দুটি একত্রিত হতে পারে না। তুমি আল্লাহর উপরেও ঈমান রাখবা, আল্লাহর উপরেও ঈমানদার বলে নিজেকে পরিচয় দিবা, আবার তুমি তাগুতের কাছে সিদ্ধান্ত চাইবা, এই দুটি কোনোদিন একসাথে হতে পারে না। আলো এবং অন্ধকার যেমন এক জায়গায় অবস্থান করতে পারে না, রাত এবং দিন যেমন একই সময়ে একত্রিত হতে পারে না, ঠিক তেমনি ভাবে ঈমান বিল্লাহ এবং ঈমান বিত তাগুত, আল্লাহর উপর বিশ্বাস এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমানদার হবে সে তাগুতকে অস্বীকার করবে, যে তাগুতকে বিশ্বাস করবে তার ঈমান আল্লাহর উপর মজবুত এবং ঈমান আল্লাহর উপর গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই, কোনটা সঠিক পথ কোনটা বিভ্রান্তি স্পষ্ট, দিবালোকের ন্যায় স্পষ্ট। ফামান ইয়াকফুর বিত তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসতা, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে, সেই কেবলমাত্র মুক্তির পথে থাকবে। মুহতারাম হাজিরিন, তাগুতের এই বিষয়, তাগুতের কাছে সিদ্ধান্ত চাওয়ার এই বিষয় এবং তাগুতের সিদ্ধান্ত মেনে জীবন পরিচালনা করবার এই বিষয়টা, এটা অত্যন্ত স্পর্শকাতর এবং মুসলিম জাতির ঈমান এবং ইসলামের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ত একটা বিষয়। দুঃখ এবং পরিতাপের বিষয় হলো যে এই বিষয়টা আমরা অধিকাংশ ক্ষেত্রেই হয়তো পরিস্থিতির শিকার হয়ে অথবা নানা কারণে আমরা এটাকে এড়িয়ে যাই। আজ আমি বলতে চাই, পরিস্থিতি এবং প্রেক্ষাপট যা তৈরি হয়েছে, ঈমান বিল্লাহকে, এক আল্লাহর একত্ববাদ এবং ঈমানকে যেভাবে আমাদের দ্ব্যর্থহীনভাবে জাতির সামনে তুলে ধরার সময় এসেছে, ঠিক তদ্রূপ তাগুতি ব্যবস্থাকে অস্বীকার করার,
তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সময় এসে গিয়েছে। এখনো যদি আমরা মন খুলে, প্রাণ খুলে, কণ্ঠ খুলে তাগুতের বিরুদ্ধে কথা বলতে না পারি, তাগুতের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থানকে স্পষ্ট ব্যক্ত করতে না পারি, তাহলে আর কোনোদিন আমরা আল্লাহর জমিনে তাওহীদে খালেস কায়েম করতে পারবো না। মুহতারাম হাজিরিন, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এটা কশ্চিনকালেও একাকার হতে পারে না, এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহর সম্পূর্ণ প্রতিদ্বন্দ্বী হলো তাগুত। আল্লাহ এবং তাগুত পরস্পর প্রতিদ্বন্দ্বী। কোরআন বলে দিয়েছে যারা ঈমানদার তারা আল্লাহর পথে, যারা তাগুতে বিশ্বাসী তারা কুফরির পথে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে, যুদ্ধ করে, জীবন দেয় কার পথে? যারা বেঈমান তারাও লড়াই করে, তারাও জীবন দেয়, তাদের জীবন এবং তাদের লড়াই হয় তাগুতের পথে। আল্লাহর পথ এবং তাগুতের পথ ভিন্ন ভিন্ন পথ। একটি পথের চূড়ান্ত সীমায় খোদার জান্নাত, আরেকটি পথের শেষ প্রান্তে হলো খোদার জাহান্নাম। যারা জান্নাতের পথযাত্রী জাহান্নামের পথে চলতে পারে না, যারা জাহান্নামের পথে চলেছে সেই পথে চলে কোনোদিন জান্নাতে যেতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার আজকের আলোচনার মূল বিষয়টাই হলো তাগুতের পরিচয় জাতির সামনে তুলে ধরা এবং আজকের প্রেক্ষাপটে এই তাগুত সম্পর্কে উলামায়ে কেরামের সিদ্ধান্ত এবং তাদের কর্মনীতি আমার জাতির সামনে স্পষ্ট করা। তাগুত কাকে বলা হয়? সর্বপ্রথম পরিচয় মা হুয়া তাগুত। তাগুত কাকে বলা হয়? কোরআনে কারীম থেকে অনেকগুলো আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, যেখানে বারবার আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুতের কথা তুলে ধরেছেন। আরো অনেক অসংখ্য আয়াত রয়েছে কোরআনে পাকের মধ্যে যেখানে তাগুতের কঠোর সমালোচনা করা হয়েছে। এই জন্য কাদিমান ওয়া হাদিসান, সেই প্রথম যুগ থেকে আজ পর্যন্ত যারা এই পবিত্র কোরআন নিয়ে আলোচনা করেছেন, কোরআনে কারীমের তাফসীর করেছেন, লিখেছেন, তারা সকলেই কোরআনে পাকের এই আয়াতগুলো ব্যাখ্যা করতে গিয়ে তাদেরকে তাগুতের পরিচয় তুলে ধরতে হয়েছে, তাগুতের ডেফিনিশন করতে হয়েছে যে তাগুত বলতে কি বোঝায়। তো সকল মুফাসসির করেন, উলামায়ে উম্মতের সকল বক্তব্য যদি একত্রিত করা হয় তাহলে তাগুতের যেই পরিচয় আমরা খুব সহজ ভাষায় বুঝতে পারি সেটা হলো, প্রথম বুঝেন, আপনারা কি গায়রুল্লাহ বুঝেন? বলেন তো সকলে, পুরা মজমা বলেন, গায়রুল্লাহ বুঝেন? গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। এক হলেন আল্লাহ, আর আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে যা আছে সবই কি? জোরে বলেন। আল্লাহ আছেন তার স্বমহিমায় আপন জায়গায়, আল্লাহ ছাড়া মহাবিশ্বের মধ্যে বাকি যা আছে সবই গায়রুল্লাহ। আল্লাহর জন্য একটা আসন নির্ধারিত আছে, আল্লাহর জন্য নির্ধারিত আসন রয়েছে। আল্লাহর সেই নির্ধারিত আসনে যদি কোনো গায়রুল্লাহকে বসানো হয় বা কোনো গায়রুল্লাহ যদি আল্লাহর আসনে বসে তাহলে সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। খুব সহজ ভাষায় বললাম, মাদ্রাসার ছাত্ররা তাগুতের পরিচয় খুব ভালো করে বুঝে নাও, কারণ এখন গোটা জাতির সামনে, বিশেষ করে জাতির তরুণ প্রজন্মের কাছে তাগুতের পরিচয় খুব পরিষ্কার ভাষায় তুলে ধরবার সময় এসেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আজকের তরুণ প্রজন্ম, তারা তাওহীদ এবং শিরক সম্পর্কে জানার জন্য উদ্গ্রীব হয়ে আছে। তারা আমরা না বলার কারণে বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের এই জ্ঞানের পিপাসা নিবারণ করছে, আর এই নিবারণ করতে গিয়ে অনেক জায়গায় তারা বিভ্রান্তির শিকারও হচ্ছে। স্কুল কলেজে ব্যাপকভাবে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটির সন্তানেরা, ছেলেরা, মেয়েরা, স্টুডেন্ট, ছাত্রছাত্রীরা ব্যাপকভাবে তাওহীদ এবং শিরক নিয়ে তারা আলোচনা করছে, জ্ঞান অর্জন করার চেষ্টা করছে, জানবার চেষ্টা করছে, পড়বার চেষ্টা করছে, এবং সেই আলোকে তারা তাদের আগামী দিনের পথ এবং করণীয় নির্ধারণ করার চেষ্টা করছে। এটা একদিকে জাতির জন্য খুবই একটি আশার দিক যে আজ যাদেরকে
যাদেরকে জাহিলি সমাজ ব্যবস্থা আল্লাহর দ্বীনের বিরুদ্ধে পরিচালিত করবার জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে যাদেরকে ইসলাম বিদ্বেষী ধারায় পরিচালিত করার চেষ্টা করেছিল, সেই কুফরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে তাওহীদের সৈনিক তৈরি হচ্ছে। কাজে এই সময়ে তাওহীদ এবং শিরকের পার্থক্য, আল্লাহর পরিচয় এবং তাগুতের পরিচয় খুলে খুলে বর্ণনা করে দেওয়া উচিত। আমি আবার বলছি, তাগুত বলা হয় আল্লাহর আসনে যে গায়রুল্লাহ বসে, সে গায়রুল্লাহকেই তাগুত বলা হয়। আরো পরিষ্কার ভাষায় বলতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য যেই বৈশিষ্ট্য নির্ধারিত, সেই বৈশিষ্ট্য যদি আল্লাহর জন্য যেই সিফাত নির্ধারিত, সেই সিফাত যদি কোনো গায়রুল্লাহর জন্য সাব্যস্ত করা হয়, আপনারা আমার প্রশ্নের জবাব দেন। খুব বেশি প্রশ্ন আমি করব না, অল্প কয়েকটা প্রশ্ন করব, এরপরে আমি আমার আলোচনার যে মূল উদ্দেশ্য সেটা ব্যক্ত করব। সেটা হলো, আচ্ছা বলেন তো, এই মহাবিশ্বের মধ্যে ইবাদতের হকদার একমাত্র কে? মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? সুতরাং আল্লাহর জন্যই ইবাদত করতে হবে। সেই ইবাদত যদি আল্লাহর জন্য না করে কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তাহলে যেই গায়রুল্লাহ ইবাদত গ্রহণ করবে সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। তৎকালীন যুগে মানুষ আল্লাহকে বাদ দিয়ে যেই সমস্ত দেবদেবতার পূজা করত, লাত, মানাত, উজ্জা, হুবাল, এই জাতীয় মূর্তিগুলোকে কোরআনে পাকের মধ্যে তাগুত বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ যে ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য, আল্লাহর সেই একমাত্র প্রাপ্য ইবাদত আল্লাহকে না দিয়ে যখন গায়রুল্লাহকে দেওয়া হলো, তখন সেই গায়রুল্লাহকে তাগুত সাব্যস্ত করা হলো। এটা সে যুগের কথা। আজকের যুগে হয়তো লাত, মানাত, উজ্জা, হুবাল নামক দেবতারা নাই। আজকের যুগে আছে দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি বিভিন্ন নামের দেবতা। এই সমস্ত দেবতাগুলোকে যখন মানুষ পূজা করে, অথচ ইবাদতের একমাত্র মালিককে, যে ইবাদত এক আল্লাহর জন্য হওয়ার কথা ছিল, সেই ইবাদত যখন মানুষ আল্লাহর জন্য না করে দুর্গার জন্য করলো, তখন দুর্গা তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন কালীর পূজা করলো, তখন কালী তাগুত হলো। আল্লাহর জন্য ইবাদত না করে মানুষ যখন সরস্বতীর পূজা করলো, তখন সরস্বতী দুর্গা হলো, সরস্বতী তখন তাগুত হলো। আল্লাহর জন্য যে ইবাদত করার কথা, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যখন সূর্য অথবা আগুনের জন্য করা হলো, তখন ওই পরিস্থিতিতে, ওই প্রেক্ষাপটে সূর্য এবং আগুন যেটা তাগুত হলো। এক কথায়, যে ইবাদত এক আল্লাহর প্রাপ্য, সেই ইবাদত আল্লাহর জন্য না করে যদি গায়রুল্লাহর জন্য করা হয়, তো সেই গায়রুল্লাহই তাগুত হয়। এগুলো তো সব মরা মূর্তির কথা বললাম। এই যে দুর্গা, তারপরে সরস্বতী, কালী, এগুলো সব প্রাণহীন কিছু মূর্তি। এই প্রাণহীন মূর্তির জায়গায় কোনো জীবন্ত মানুষকে বসিয়ে যদি সেই জীবন্ত মানুষের কেউ ইবাদত করে, সেই জীবন্ত মানুষকে যদি কেউ সাজদায় ইবাদত করে, তাহলে সেই জীবন্ত মানুষটাকেও বলা হবে তাগুত। মুহতারাম হাজিরিন, ইবাদত যেমন এক আল্লাহর জন্য নির্ধারিত, মহাবিশ্বের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ এক চুল পরিমাণ ইবাদত পাওয়ার মুস্তাহিক এবং হকদার নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন একমাত্র ইবাদতের উপযুক্ত, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। এটাকে কি বলা হয়? জোরে বলেন। এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ, এটাকে বলা হয় তাওহীদ ফিল মাবুদিয়াহ, এটাকেই বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের মধ্যে এক আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস না করলে একজন মানুষ যতই মুখে মুখে বলুক লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তার মুখের কথা হতে পারে, এটা তার অন্তরের বিশ্বাস হতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো ইবাদতের একমাত্র মালিককে। ঠিক তেমনি ভাবে ইবাদত যেমন একমাত্র আল্লাহর প্রাপ্য, কোন গায়রুল্লাহকে ইবাদত দেওয়া যায় না। ঠিক এরকম আল্লাহ পাকের আরেকটা তাওহীদ রয়েছে, যেই তাওহীদকে উলামায়ে কেরাম বলেছেন তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই, আসমান এবং জমিনের মধ্যখানে, গোটা এই সৃষ্টি জগতের মাঝে, মহাবিশ্বের মাঝে চূড়ান্তভাবে বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আরো আসতে বলেন মিয়া।
যুদ্ধ করতে হবে এই জিনিস নিয়ে এখনো মিনমিনায় আছে। আসমান আর জমিনের মধ্যে চূড়ান্তভাবে আইন তৈরি করার ক্ষমতা একমাত্র কার? এই মহাবিশ্বের মধ্যে প্রশ্নহীন আইন তৈরি করবার ক্ষমতা কার? মহাবিশ্বের মধ্যে আনচ্যালেঞ্জেবল আইন তৈরি করার, আনচ্যালেঞ্জেবল এই বিধান তৈরি করবার একমাত্র অধিকার কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়া। তুমি যেরকম একমাত্র আল্লাহকে মাবুদ বিশ্বাস করতে হবে, ঠিক তদ্রূপ আইন তৈরি করবার একচ্ছত্র চূড়ান্ত ক্ষমতা এর মালিক হলেন একমাত্র আল্লাহ। এটাও আল্লাহ পাকের তাওহীদের একটা অবিচ্ছেদ্য অংশ। যে ব্যক্তি তাওহীদ ফিল হাকিমিয়াহকে বিশ্বাস করবে না, আইন তৈরি করার ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করবে না, হাজার বার হজ করতে পারে, লক্ষ রাকাত নামাজ পড়তে পারে, তাহাজ্জুদের সময় উঠে প্রতিদিন জায়নামাজ খুঁজতে পারে, ঈমানদার হতে পারে না। আরে ভাই, ঈমানদার হওয়াটা সর্বপ্রথম, ঈমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ। ঈমানের প্রথম বুনিয়াদ হলো তাওহীদ। তাওহীদ যদি ঠিক থাকে, তাওহীদের উপর নির্ভর করে রিসালাত, তাওহীদের উপর নির্ভর করে আখিরাত, তাওহীদের উপর নির্ভর করে ইসলামের ঈমানের সকল বিশ্বাসগুলো, এবং আসলুল উসুল সমস্ত বিশ্বাসের মূল বুনিয়াদ হলো তাওহীদ। এই যে বলতেছিলেন আমি আসার আগে নুরুল হুদা ফয়েজী সাহেব হুজুর, যে দারুল উলুম দেওবন্দের মূল পরিচয়, দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার প্রধান যে কথা ছিল, জাতির মধ্যে যে চার চেতনা সৃষ্টি করার মূল উদ্দেশ্য ছিল, তার প্রথম বুনিয়াদী কথা হলো তাওহীদে খালেস। আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করার আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র মানব সন্তানকে আল্লাহ পাক বের করে যেই তালিম এবং যেই শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, সেটাও তাওহীদের শিক্ষা। আলাস্তু বিরাব্বিকুম, মহাবিশ্বের মধ্যে একমাত্র রবকে। এই জমিন এবং এই পৃথিবী ধ্বংস হওয়ার পর, মানুষের দুনিয়ার জীবন সাঙ্গ হওয়ার পর, যখন কবর জগতে যাবে, কবরে গেলে সর্বপ্রথম যেই প্রশ্ন, আর যেই প্রশ্নের উপর পরকালীন মুক্তি নির্ভর করে, তার প্রথম প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের শিক্ষা, শুরু থেকে শেষ পর্যন্ত এই এক তাওহীদের গুরুত্ব, এটাই ইসলামের মধ্যে সর্ব জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে। সুতরাং খুব ভালো করে বুঝবেন যে শুধুমাত্র আল্লাহ পাকের ইবাদতের তাওহীদকে বিশ্বাস করলে একজন মানুষ ঈমানদার হতে পারে না। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আইন এবং বিধান রচনার ক্ষেত্রেও আল্লাহর তাওহীদকে বিশ্বাস করতে হবে। একজন মানুষ যেরকম আল্লাহকে বাদ দিয়ে যদি কোনো গায়রুল্লাহর পূজা করে, সে যতবার হজ করুক, বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় জুব্বাওয়ালা, বিরাট বড় ঘোমটাধারী, সে যে যদি দুর্গার পূজা করে, ঈমানদার থাকতে পারে? কেন? সে তো হজ করেছে, সে তো ঘোমটা পরেছে, সব কিছু পড়ুক, যখনই সে দুর্গার পূজা করলো, তার ঈমান ঠিক থাকতে পারে না। ঠিক তদ্রূপ দুর্গার ঈমান থাকলে যেরকম ঠিক থাকতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের একচ্ছত্র আইন তৈরি করবার এই ক্ষমতার মসনদে তুমি যদি কোনো গায়রুল্লাহকে এক মুহূর্তের জন্য বসাও, তোমারও ঈমান থাকতে পারে না। লক্ষ্য করে বুঝেন, আমি বারবার একটা কথা বলতেছি, আমার কথার সূক্ষ্মতার দিকে লক্ষ্য করুন। আমি বলছি আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা। কি বলছি? চূড়ান্ত ক্ষমতা। কি বলতেছি? চূড়ান্ত ক্ষমতা কার? কেউ প্রশ্ন করতে পারেন, মানুষ কি আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে। ইসলামের বিধান, মানুষেরও আইন এবং বিধান তৈরি করবার ক্ষমতা আছে, তবে মানুষের কোনো ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা নয়। মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা চূড়ান্ত ক্ষমতা নয়, প্রশ্নহীন ক্ষমতা নয়, আনচ্যালেঞ্জেবল ক্ষমতা নয়, বরং এই ক্ষমতাটা একমাত্র কার? এটাকে যদি আমি রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় বলি, তাহলে বলা হয় সার্বভৌম ক্ষমতা, পাওয়ার অফ সভরেন্টি। পাওয়ার অফ সভরেন্টি অর্থাৎ এমন ভাবে বিধান করার ক্ষমতা
যেই বিধানকে কেউ প্রশ্ন করতে পারবে না, যেই বিধান সম্পর্কে কোনো আঙ্গুলি উত্তোলন করা যাবে না, যেই বিধানকে কেউ বাতিল করবার এখতিয়ার রাখে না, যেই বিধানের বিরুদ্ধে কোনো বিধান করবার অধিকার কারো নাই, এমন একচ্ছত্র আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতার মালিক একমাত্র কে? মুহতারাম হাজিরিন, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা এটা, খুব দুঃখ এবং পরিতাপের জায়গা। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের তাওহীদকে মানি, ইবাদতের তাওহীদ মুসলিম জাতির মধ্যে প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের ক্ষেত্রে একটা গায়রুল্লাহকেও যদি কেউ আল্লাহর সঙ্গে শরীক করে, তাহলে দুনিয়ার কোনো মানুষ তাকে ইমানদার বলে মেনে নেয় না। কিন্তু দুঃখ লাগে যখন মানুষ বলে জনগণের সার্বভৌম ক্ষমতার অধিকার, মানুষ যখন বলে সংসদের সার্বভৌম আইন তৈরি করবার অধিকারের কথা, তখন অসংখ্য অগণিত নামধারী মুসলমান অকপটে সে কথা মেনে নেয়। শুধু মেনে নেয় তাই নয়, বরং নামধারী মুসলমানরা আল্লাহর বিরুদ্ধে আর একটা আইন পরিষদ দাঁড় করায় সেই আইন পরিষদকে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তাদের হাতে তুলে দেয়। আচ্ছা বলেন তো, যে একজন মানুষ যদি একটা দুর্গাকে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, তাহলে সে ইমানদার থাকতে পারে? তাহলে একটা দুর্গাকে, একটা মূর্তিকে যদি কেউ আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করে, সে যদি ইমানদার থাকতে না পারে, তার পরিচয় যদি হয় হিন্দু, তাহলে যারা 300-350 মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো আইন তৈরি করবার ক্ষেত্রে, তারা হিন্দুর চেয়ে ছোট বেঈমান না বড় বেঈমান? এলে খামাখা এই সমস্ত কথা লুকায় রেখা হুজুর আর লাভ নাই। এই সকল বেঈমানদেরকে ইমানদার সাব্যস্ত করার জন্য নানা রকম পেশগোছের কথা, এই তাবিলের কথা বলে বলে আর লাভ নাই। বিপ্লবের মাধ্যমে প্রমাণ হয়েছে বাংলার মাটির তরুণ প্রজন্ম বিপ্লবের জন্য প্রস্তুত। তারা বিপ্লব চায়, তাওহীদের বিপ্লব। তারা বিপ্লব চায় মূর্তির বিরুদ্ধে বিপ্লব। তারা বিপ্লব চায় শিরকের বিরুদ্ধে বিপ্লব। সে বিপ্লবের জন্য ইসলামী নেতৃত্ব যদি প্রস্তুত থাকে, বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য প্রস্তুত। কথা এটা পরিষ্কার, এমন ভাবে আইন তৈরি করা হবে যে আইনকে কেউ চ্যালেঞ্জ করতে পারবে না। এই অধিকার একমাত্র কার? সুতরাং আল্লাহর সেই অধিকারকে কেড়ে নিয়ে কোন রাজা বাদশাহ যদি সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা নিজের হাতে তুলে নেয়, সেই রাজা বাদশার নাম হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন রাষ্ট্রপতি যদি কোনো আইন তৈরি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন প্রধানমন্ত্রী যদি কোনো বিকল্প আইন দেয়, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন মন্ত্রী পরিষদ যদি ভিন্ন কোনো আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন বিচারপতি, কোন বিচারালয়, কোন সুপ্রিম কোর্ট, কোন হাইকোর্ট, কোন আদালত যদি আল্লাহর আইনের বিকল্প আইন দেয়, সেই আদালতকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের জায়গায় কোন আইন পরিষদ, কোন সংসদ যদি আইন তৈরি করে, সেই সংসদকে বলা হবে তাগুত।